নমস্কার চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজ তোমাদের জন্য যে ভিডিওটি তৈরি করতে বসেছি সেটাতে তোমাদের দুটো কাজ হবে। একটা হচ্ছে ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কাজগুলো করবে, আর মানে ছুটির কাজগুলো করবে, আর ভিডিওতেই তোমাদের ছুটির কাজের ছবিগুলো আমি দিয়ে দেবো। খুব মন দিয়ে ভিডিও দেখবে এবং ছুটির কাজগুলো দেখবে। ভিডিও যদি ভালো করে দেখো তাহলে কিন্তু ওই ফোন করে বা মেসেজ পাঠিয়ে বা ভয়েস মেসেজ পাঠিয়ে বলতে হবে না যে মিস আমি বুঝতে পারিনি। খুব মন দিয়ে আগে ভিডিওটা দেখতে হবে। প্রথমে দেখে নাও তোমরা কি ধরনের কাগজে কাজ করবে। এই ধরনের কাগজে, লম্বা যে কাগজ হয় না, সেই কাগজে করবে কাজ। মাঝখানেও দেখো দুটো পাতা, যে মাঝখান থেকে তোমরা লম্বা খাতার মাঝখান থেকে ওই পিন থেকে খুলে নেবে পাতা, আর পেছন দিকেও একটা পাতা, মানে তোমরা 4টে সাইড পেয়ে যাচ্ছ লেখার জন্য। এবার যেটা প্রথম পাতা, তার এই ওপরের বাঁ দিকে তারিখ লিখবে। তারিখ কিন্তু যেখানে সেখানে লেখা চলবে না, এখানেই তারিখ লিখতে হবে। আর ওপরে আবার বানান করে তারিখ শব্দটা লিখতে হবে না, শুধুমাত্র তারিখ লিখবে। বাংলা খাতা আমি ডেট লিখতে মানা করি, তাই সেটা খেয়াল রেখো। তারিখ এখানে লিখবে। এবার রেড লাইনটা ছেড়ে, লাল লাইন ছেড়ে এই লাইনটাতে তোমরা নিজেদের নাম, তারপর আবার এক লাইন ছেড়ে শ্রেণী চতুর্থ এবং যে যা নিজের বিভাগ লিখে দেবে। এটা হচ্ছে প্রথম পাতার কাজ। প্রথম পাতায় যতটা আঁটবে, ঘেঁষাঘেঁষি করে একদম লিখবে না, 2-3 লাইন করে প্রত্যেকটা লেখার মাঝখানে 2-3 লাইন করে ছেড়ে রাখবে, নয়তো ভীষণ গায়ে গায়ে দেখতে ভালো লাগে না। এবার ভেতরে দুটো পাতাও কাজে লাগিয়ে নিলে, আবার পেছনের পাতাটাও কাজে লাগিয়ে নিলে। এই 4টে পাতার মধ্যে যদি তোমাদের কাজ শেষ হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু 4টের বেশি যদি পাতা নিতে হয়, ধরো আরো একটা কি দুটো পাতা যদি তোমাদের নিতে হয়, তখন কি করবে, ওই অতিরিক্ত পাতাগুলোকে এই আসলটার সঙ্গে 2, 3, 4টে যটা দরকার জেমস ক্লিপ বা আলপিন দিয়ে আটকে দেবে। আমি স্টেপল করতে মানা করছি, কারণ এই 4টে পাতা তো সাঁটা, আবার ওটা স্টেপল করে দিলে, অতিরিক্ত পাতাগুলো স্টেপল করলে আমার খুলে দেখতে অসুবিধা হবে। তাই তোমরা যদি জেমস ক্লিপ দিয়ে আটকে দাও, আমি খাতা দেখার পরে আবার ওইভাবেই ওই পাতাগুলো আটকে তোমাদের ফেরত দিতে পারবো। আর কি বলে, প্রথম পাতায় যে এই যে নাম ক্লাস সেকশন লিখবে, এই যে 4টে পাতার প্রতিটি পাতায় কিন্তু নাম ক্লাস সেকশন লেখার দরকার নেই। প্রতি পাতায় ওই একটা পাতাতে নাম ক্লাস সেকশন প্রথম পাতাতে লিখলেই চলবে, কিন্তু অতিরিক্ত পাতা যখন নেবে সেই অতিরিক্ত পাতায় কিন্তু তোমাদের নাম ক্লাস সেকশন লিখতে হবে, কেমন? আর বাংলা ছুটির কাজ এই কথাটাও লিখতে হবে। এবার তোমাদের আমি প্রথম থেকে পড়া বুঝিয়ে দিচ্ছি। এই যে নাম ক্লাস সেকশন লিখলাম, তারপরে আমি তোমাদের একটা শব্দ ধাঁধা দিয়েছি। এই শব্দ ধাঁধাটার ছবি আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। এই শব্দ ধাঁধাটার একটা সুন্দর ছবি করে দিয়েছেন কাকলি মিস, সেই ছবিটা তোমাদের ভিডিওতে যাবে, কেমন? এই শব্দ ছকটা কিন্তু তোমরা, আমি এখন যেটা দেখাচ্ছি সেটা এখন দেখে নাও, কিন্তু এটা তোমাদের যে ভিডিওতে যে ছবি দেওয়া হবে তাতে থাকবে না। দেখো এই যে শব্দ ছকটা আমি এঁকেছি না, দেখো এখানে অঙ্ক খাতার 4টি করে খোপ নিয়ে আমি একটা খোপ বানিয়েছি। এই পাশাপাশি আর লম্বায় লম্বায় বা উপর নিচে তোমাদের শব্দ ধাঁধার উত্তরগুলো দিতে হবে। আর তার যে সূত্রগুলো সেখানে আমি আমি এখানে দিয়ে দিয়েছি। পাশাপাশি সূত্রগুলো আগে দেখে নেবে, আবার উপর নিচের সূত্রগুলোও দেখে নেবে, সূত্র অনুযায়ী লিখবে। এবার কাকলি মিসের ছবিটা তোমরা দেখলেই বুঝবে, যে ছবিটা দেওয়া হবে ভিডিওর সঙ্গে, দেখলেই তোমরা বুঝবে যে এই যে জায়গাগুলোতে তোমরা লিখবে না, সেই জায়গাগুলো উনি সাদাই রেখে দিয়েছেন, আর বাদ বাকি যে ফাঁকা যে জায়গাটা সেখানটা রং করা আছে। তোমরা কি করবে, খুব বেশি গাঢ় রং দিও না, মোটামুটি হালকার দিকেই রংটা রেখো। এই ফাঁকা জায়গাটাকে তোমরা রং দিয়ে ভরাট করে দেবে, কেমন? আর এই যে শব্দ ধাঁধার যে কাঠিগুলো, সেই কাঠিগুলো বা এই যে লাইনগুলো, এগুলোকে একটু কালো রং, কাঠের রং পেন্সিল দিয়ে, কালো কাঠের রং পেন্সিল দিয়ে একটু বর্ডার গুলো করে দেবে,
তাহলে বোঝা যাবে যে আলাদা আলাদা ঘর, সেটা বোঝা যাবে। আর খাতায় কিন্তু একেবারে মোম রং ঠাকাবে না, খাতায় কিন্তু সবসময় কাঠের রং ঠাকাবে। এটা হয়ে গেল শব্দ ধাঁধা। এবার 2 নম্বরে দেখবে একটা ধাঁধা দিয়েছি, ধাঁধাটা খুব মজার। সেই ধাঁধাটা তোমরা নিজেরা সলভ করবার চেষ্টা করবে, বড়দের কাউকে জিজ্ঞেস করবে না, তাহলে কিন্তু মজা থাকবে না। কারণ তোমাকে তো দেখতে হবে যে তোমার কতটা বুদ্ধি, তাই না? যদি ধাঁধাটা নিজে সলভ করতে পারো করবে, আর যদি না পারো কোনো সমস্যা না, কারণ ধাঁধা বুঝতে না পারার জন্য মিস বকবেনও না, কিচ্ছু না। যদি ধাঁধাটা বুঝতে পারো, তার উত্তরটা বুঝতে পারো, তাহলে শুধুমাত্র সেই উত্তরটা এই লাল লাইনের উপরে লিখে দেবে, ঠিক আছে? সেই লাল উত্তরটা তোমার এই লাল লাইনে লিখে দেবে। কিন্তু ধাঁধাটা আর মোবাইল দেখে দেখে খাতায় টুকতে হবে না, ধাঁধা টোকার দরকার নেই। ধাঁধার উত্তরটা শুধু খাতার লাল লাইনের ওপরটা, এই লাল লাইনের ওপরে লিখে দেবে। আর বড়দের সবাইকে অনুরোধ করছি, এবং বাড়ির লোকেদের সবাইকে, যে বাচ্চাদের হেল্প করে দেবেন না, ওরা একটু মজা করুক না, মজা করে ধাঁধাটা বার করার চেষ্টা করুক। যদি ধাঁধাটা বার করতে পারে তো খুব ভালো, আর না করতে পারলেও কোনো সমস্যা নয়। আচ্ছা, এবারে আমি 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে একটা মেলাওয়ের কাজ দিয়েছি। তোমরা তো মেলাওয়ের কাজ বাড়ির কাজেও করেছো। মেলাওয়ের কাজে এখানে 6টা মেলাও দিয়েছি। তোমরা কি করবে, 6টা 6 রঙের কাঠের রং পেন্সিল নেবে, আর স্কেল দিয়ে সোজা লাইন টেনে টেনে মেলাবে। কেমন? একদম ট্যারা ব্যাকা ওরকম নোংরামি করে করবে না। আর লাইন ছাড়াটা দেখে নেবে, মিস কিরম কিরম করে লাইন ছেড়েছেন। এই তলায় আমি ওই মেলাওটার জন্য ব্যাপারে কিছু নির্দেশ দিয়েছি, এই নির্দেশগুলো টোকার দরকার নেই। আচ্ছা, এবারে 4 নম্বর আর 5 নম্বর 6 নম্বর। 4 নম্বরে আমি একটা অনুচ্ছেদ দিয়ে দিয়েছি, আর বলেছি যে শুধুমাত্র অসমাপিকা ক্রিয়াগুলোকে খুঁজে নিয়ে তলায় রং পেন্সিল দিয়ে রেখাঙ্কিত করে দাও। সমাপিকা ক্রিয়ার দিকে যেতেই হবে না, শুধুমাত্র অসমাপিকা ক্রিয়াগুলোকে খুঁজে নেবে আর রং পেন্সিল দিয়ে রেখাঙ্কিত করে দেবে, ঠিক আছে? তারপরে আছে যুক্তাক্ষর লিখে শব্দ বানাও। এটা তো তোমরা করেছো। ধরো দন্ত স যুক্ত প দিয়েছি, তোমরা কি করেছিলে, দন্ত শয় পয় যুক্তাক্ষরটা আগে লিখে নিয়েছিলে, তারপরে তোমরা ওই দন্ত শয় পয় যুক্তাক্ষরটা দিয়ে দুটো শব্দ বানিয়েছিলে। এখানেও ঠিক তাই করতে হবে। আর এখানে যে ড্যাশগুলো দেওয়া আছে, এই ড্যাশগুলো সব রঙিন পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? সব রঙিন পেন্সিল দিয়ে ড্যাশ দেবে। তারপরে আছে মানানসই অব্যয় ফাঁকে লেখো। তোমরা তো কিছুদিন আগেই মানানসই অব্যয় পড়েছো, তাই অব্যয় পড়েছো, মানানসই অব্যয় না, অব্যয় পড়েছো। তোমরা বাক্যটা পড়বে, এবার পড়ে বোঝবার চেষ্টা করবে যে কোন অব্যয়টা ওই ফাঁক জায়গাটাতে লিখলে মানানসই হবে। এইখানে যে ফাঁক দেওয়া রয়েছে বা শূন্যস্থান দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু তোমরা রং পেন্সিল দিয়েই শূন্যস্থানটা করবে। আচ্ছা, এবারে হচ্ছে দিয়েছি সঠিক বিশেষ্যর ওপরে রাইট দাগ দাও। আমি 3 রকমের 3টে বিশেষ্য দিয়ে দিয়েছি, আর ব্র্যাকেটের মধ্যে 3টি করে বিশেষ্য শব্দ দিয়েছি, মানে নাম শব্দ দিয়ে দিয়েছি। তোমাদের দেখতে হবে যে কি ধরনের বিশেষ্য সেই শব্দটি, মানে ব্র্যাকেটের মধ্যে শব্দটি আর ব্র্যাকেটের বাইরে যে বিশেষ্য নাম দেওয়া রয়েছে সে দুটোকে ম্যাচ করাতে হবে। যেটা সঠিক মনে হবে তার মাথায় রং পেন্সিল দিয়ে, কাঠের রং পেন্সিল দিয়ে রাইট দেবে। তারপরে বাক্য রচনা দেওয়া আছে। তোমরা তো বাক্য রচনাও করেছো। বাক্যের মধ্যে যে শব্দটি দিয়ে বাক্য রচনা করতে দেওয়া হয়েছে, বাক্যের মধ্যে সেই শব্দটি যখন আসবে তখন রং পেন্সিল দিয়ে সেটিকে রেখাঙ্কিত করবে। আর বাক্যগুলো যেন একটু সুন্দর হয়, মানে 4-এ উঠে গেছে তো, বাক্যগুলো যেন নিজেরা ভেবে মাথা খাটিয়ে বার করবে। সব খুব সাধারণ শব্দ, মানে কিছু কঠিন নয়, সহজে দিয়েছি, নিজেরা মাথা খাটিয়ে বার করবে। এরপরে একটা রচনা দেওয়া হয়েছে। রচনাটা আমি শুরুর দিকে 2-3 লাইন বলে দিয়েছি। রচনাটার নাম দেওয়া হয়েছে এক কালবৈশাখী ঝড়ের দিনে। আমি 2-3 লাইন লিখে দিয়েছি, তারপর ডট ডট দিয়ে দিয়েছি। তোমরা কি করবে, ওই 2-3 আমার যে অংশটা সেটা তো লিখবে,
খাতায় টুকে নেবে আগে। এবার ডট ডটের পাশ থেকে 10টি বাক্যে তুমি নিজে রচনাটা লিখবে, লিখে শেষ করবে 10টি বাক্যের মধ্যে। আর বিশাল বিশাল বাক্য লিখে একটা বাক্য করবে না, ছোট ছোট সুন্দর 10টা বাক্য লিখবে, যে হঠাৎ কালবৈশাখী এসে গেলে আমাদের কি অবস্থা হয়, বাড়ির ভেতরের এবং বাইরেটা কিরম হয়, তুমি চোখে কি দেখছো, বা কিভাবে ওই যে চারিদিক সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে, তোমরা বাড়িতে সবাই মিলে কিভাবে সেটা সামাল দিচ্ছ, এইটা নিয়ে সুন্দর করে লিখবে। তাহলে রচনা শব্দটাকে লিখবো, তারপরে আমি রচনার নামটা লিখবো, তারপর 1 লাইন বা 2 লাইন লিখে ছেড়ে মিসড অংশটা লিখে দিয়েছেন সেটা টুকবো, তারপরে তোমার নিজের অংশটা লিখবে। সবার শেষে মানানসই একটা চমৎকার কালবৈশাখী ঝড়ে ছবি এঁকে শেষ করবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের ছুটির কাজে যে কাজগুলি দিয়েছে ওগুলো তো সব ঝালানোরই কাজ। মনে হবে দেখলে যে সবই একদিনে করে ফেলি, কিন্তু সেটা করবে না। তোমরা তো বেশ কদিনের জন্য ছুটিতে থাকবে, একদিনে কিন্তু সব কাজ করে নেবে না, অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে কাজ করবে। নাম যেমন আমি তোমাদের নাম ক্লাস সেকশন যেমন বলেছি যে প্রতি পাতায় লেখার দরকার নেই, তারিখটা কিন্তু লিখতে হবে। ধরো তুমি প্রথম দিন 1 নম্বর আর 2 নম্বরে কাজটা করলে, তাহলে ওপরে সেই দিনের তারিখ দিলে। এবার যেদিন তুমি 3 এবং 4 করবে সেই দিনকার আবার তারিখটা দিতে হবে। 3-4 যেদিন করবে সেদিনকার তারিখটা আবার লিখে দেবে ওপরে। তারিখটা কিন্তু তুমি যেমন যেমন কাজ করবে সেই দিনের তারিখ দিয়ে যাবে, তারিখটা বারবার লিখতে হবে। আর যে কাজগুলো দিয়েছে সেগুলো কিন্তু মানে তোমাদের যত দিনের ছুটি সেই অনুপাতে বেশ কমই, তাই জন্যে মা অথবা বাবাকে বলবে যে ছুটির কাজ যখন হয়ে যাবে তখন ওই রকমেরই আরও কাজ দিতে, তাহলে তোমাদের প্র্যাকটিসটাও থাকবে। পরে যখন আমি আবার যদি কখনো খাতায় লিখতে দিই তাহলে কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বারবার বলছি, আগেও বলেছি, কিন্তু তা সত্ত্বেও তোমরা অনেকে ভুল করো। তোমরা কিন্তু প্রতিটি নম্বরের পাশে যে নির্দেশগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু ঠিক টুকবে। যেমন ধরো কোথাও লেখা আছে সূত্র বুঝে ধাঁধা লেখো, 1 নম্বর সূত্র বুঝে ধাঁধা মেলাও, সেটা লিখতে হবে। আবার হয়তো কোথাও লেখা আছে 3 নম্বরে হয়তো লেখা আছে মেলাও, তাহলে সেটা লিখতে হবে। এরকম করে কোথাও লেখা আছে হয়তো ধরো যে সঠিক বিশেষ্যর ওপরে রাইট দাগ দাও, তাহলে আগে নম্বরটা দেবে, তার পাশে ওই নির্দেশটা লিখবে, তারপরে বাকিটা টুকবে। যা টুকতে বলা হয়েছে সেগুলো টুকবে, যেগুলো টুকতে বারণ করা হয়েছে সেগুলো কিন্তু মোটেই টুকবে না। আর যেখানে যেখানে রং পেন্সিল ব্যবহার করতে বলেছি সেখানে কিন্তু কাঠের রং পেন্সিল অবশ্যই ব্যবহার করবে, মেলাওয়ের কাজটিতে অবশ্যই স্কেল ব্যবহার করবে। আচ্ছা, আর তোমরা যথেষ্ট সময় পাবে ছুটির কাজ করার পরেও, তাই সেই সময়টাকে একটু কাজে লাগিয়ে সুন্দর সুন্দর গল্পের বই পড়ে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, লীলা মজুমদার, কত সব ভালো ভালো শিশু সাহিত্যিক আছেন যারা তোমাদের মজা পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য তারা বই লিখেছেন। প্লিজ চেষ্টা করো তাদের লেখা যতটা সম্ভব করতে, কারণ এই গল্পের বইগুলো পড়লে না তোমাদের যে স্কুলে যেতে পারছো না, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, মন খারাপ, কোথাও বেরোতে পারছো না, চারিদিকে খালি অসুখ 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 অসুখ, আমাদের তো কারো মন ভালো নেই, তাই না? সেটা শুধুমাত্র টিভি দেখে আর দুষ্টুমি করে কাটিও না, সুন্দর সুন্দর বই পড়ো, দেখবে মন ভালো থাকবে। কেমন? বইটা পড়তে হবে। আচ্ছা, তোমরা পাপাঙ্গুল কবিতাটা তো শিখেছিলে, 3টে স্তবক শিখেছিলে, আরও 3টে স্তবক হলে পুরো কবিতাটাই তোমাদের শেখা হয়। তাই ছুটিতে তোমাদের আমি আরও 3টি স্তবক শিখতে দেব। সেই 3টি স্তবকের যে মুখস্থর মূল্যায়ন সেটা ছুটির পরে হবে, ছড়া বলার মূল্যায়নটা ছুটির পরে হবে। ছুটির মধ্যে তোমরা খুব সুন্দর করে 3টি স্তবক শিখে রাখবে, আর আমি তোমাদের আবৃত্তি করে শুনিয়ে দেব, একটু মজা করে পড়বে। পাপাঙ্গুল কবিতাটা তো মজার, তাই কি না? তাহলে একটুখানি মজা করে পড়তে হবে।
তাহলে ছুটির কাজ আমরা আলোচনা করলাম, আমি তো লিখেও দিয়েছি তোমাদের ভিডিওতে, লিখে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, সেটাও দেখতে পারবে। বারবার ভিডিও দেখবে। আর যেদিন ছুটির কাজ করবে সেদিন কিন্তু যে মিসের ছুটির কাজ করবে সেই মিসের ইনস্ট্রাকশনগুলো বা নির্দেশগুলো আগে ভিডিওতে দেখে নেবে এবং শুনে নেবে, তারপরে লিখতে বসবে, কেমন? আর আমি যেটা বললাম যে যেদিন কাজ করবে সেদিনকার তারিখ দেবে পাতায় পাতায়, তাহলে এগুলো মনে রেখো। এবার পাপাঙ্গুল কবিতার শেষ 3টি স্তবক তোমরা শুনে নাও। রাতটা তাদের কাটল সাগর জলে, সাগর জলেই আবার সন্ধ্যা নামে পাটকেলিয়া পাহাড়খানার বামে। চাঁদের দিকে চেয়ে এবার তারা উঠল সবাই আনমনি গান গেয়ে। আহা অলম্বুষ, আজকে মোদের মেজাজ বড় খুশ। আজকে আকাশ চাঁদ চাঁদুয়া ঢাকা, ঝাঁঝরা নাই আজ রাতেতে বইয়াম চড়ে থাকা। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল। পশ্চিম সাগর এলে ছাঁকনি তবে ডাঙার নাগাল পেলে। সে এক আজব ঠাঁই, গাছছাড়ার সেথায় কিচ্ছু নাই। কার্য পরম্পরা এই দেশেতেই তাদের খরিদ করা। একটা পেঁচা, একটা গরুর গাড়ি, 1 পোয়া চাল, পাউরুটি 1 কাঁড়ি। শুয়োর বাঁদর রং বেরঙা পানি, মৌমাছি আর ঢাকায় বাখরখানি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল। 22 বছর পরে যখন এসে ফিরল তারা ঘরে, সবাই তাদের দেখতে এসে কয়, এইটুকুনি মানুষগুলো এত বড় কেমন করে হয়? তাও জানো না, বললে তারা, কম ঘুরেছি সেই কবে দেশ ছাড়া। তালুক তুলুক মালুক মুলুক যত, চ্যাংলি পাহাড় গুম্ফি আরো কত, সব দেখেছি। এবার ভোজের পালা, সবার জন্যে ডামপুলি 1 থালা। বললে লোকে, থাকবো যদি ভবেই, ছাঁকনি চড়ে সবাই মোদের সাগর যেতে হবেই। বেঁচেই যদি থাকি, চ্যাংলি পাহাড় দেখতে যাব নাকি, দেখতে কেন বাকি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল।